জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, সে মাদ্রাসায় দ্বীন শিখতে আসছে, এই উদ্দেশ্য নিয়ে যে দ্বীন শিখা ইসলামকে জিন্দা করবে, ইসলামকে জীবন দুনিয়ায় প্রতিষ্ঠা করবে, এই নিয়তে কোরআন শিখতে আসছে, হাদিস শিখতে আসছে, এমন তো অবস্থায় যদি ওই ছোট্ট শিশুর ইন্তেকাল হয়ে যায়, নবী তার ব্যাপারে বলেন জান্নাতের মধ্যে তার মর্যাদা আর নবীদের মর্যাদা সমান। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র পার্থক্য এতটুকু থাকবে যে তারা নবী আর নবী না, কিন্তু মর্যাদার দিক থেকে একই। আরো অনেক হাদিস এই সন্তানদের সম্মানের ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে আরো অসংখ্য হাদিস নবীজি উল্লেখ করেছে। وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي 1000 ركعة। হযরত আবু যর বলেন, নবীজি আমাকে বলেছেন, কোন ব্যক্তির দিনের শুরু যদি এমন হয় যে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত সে শিক্ষা করলো দিনের শুরুতেই, তাহলে ওই দিনের মধ্যে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও সব বেশি। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির সেরা জীব মানুষ, এর মধ্যে থেকে আবার ঈমান, কালেমাওয়ালা ঈমানদার দামি, এর মধ্যে থেকে আবার কোরআন হাদিসের ইলমওয়ালা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমি যে আয়াতে কারিমা একটু আগে তেলাওয়াত করেছি, কোরআন শরীফের প্রসিদ্ধতম একটা সূরা, সূরাতুর রহমানের প্রথম 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সৃষ্টি জীবের মধ্যে আলেম সমাজ শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ কি আল্লাহ এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান। আমার কথা তো সকলে বুঝতেছেন? একটু বলেন না, হাত উঁচু করে, বুঝতেছেন তো আমার কথা? তো আল্লাহ তাআলা সূরা শুরুতেই বলছেন আর রহমান, সবচেয়ে বড় দয়ালু কে? বলেন না কে? আল্লাহর নামে ধরে বলেন, সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। তিনি যে সবচেয়ে বড় দয়ালু, এই দয়ার বিভিন্ন কার্যক্রম গুণের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার মধ্যে তিনি যে সবচেয়ে বড় দয়ালু, এই দয়ার একটা বহিঃপ্রকাশ হলো আল্লামাল কোরআন। তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়ে সৃষ্টির সেরা জীব আলেম সমাজকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান। এরপরে আল্লাহ আবার দাবি করছেন যে আল্লাহ যে অনুগ্রহশীল দয়ালু, এর আরেকটা বহিঃপ্রকাশ গুণের কথা উল্লেখ করছেন, তিনি আমাদেরকে মানুষকেই সৃষ্টি করেছেন। এখানে আমি একটা যৌক্তিক কথা বলি, সেটা হলো আল্লাহ আগে কোরআন দয়ার বহিঃপ্রকাশ ঘটাইতে গিয়া, নিজের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ যে আমাদের প্রতি দয়াশীল, এই কথাগুলো আল্লাহ গুণের মাধ্যমে বর্ণনা করতে গিয়ে আগে আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছেন, কোরআন শিক্ষা দিয়ে, কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, দয়া করেছেন। এরপরে আল্লাহ মানুষ সৃষ্টির কথা বলেছেন। সুতরাং এখান থেকে একটা বিষয়, সুস্পষ্ট বিষয় হলো সৃষ্টির সেরা জীব মানুষ, এর মধ্যে থেকে যারা কোরআন শিক্ষা করবে তারা আরো শ্রেষ্ঠ। ধরে বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বলেছেন। সুতরাং যারা কোরআন শিক্ষা করবে, এখান থেকে বোঝা যায় তারা হলো আসল মানুষ। আর যাদের মধ্যে কোরআনী জ্ঞান থাকবে না, ইসলাম সম্বন্ধে কোনো ধারণা থাকবে না,
তারা মানুষ বটে, তাদেরকে বিভিন্ন মুফাসসিরিনে কেরামের অভিব্যক্তিতে বোঝা যায় এদের মধ্যে কেউ মানুষ নামে দুপায়ে প্রাণী মাত্র, কিন্তু প্রকৃতপক্ষে মনুষ্যত্বওয়ালা মানুষ এদের মধ্যে এই গুণগুলো নাই। আর এই কোরআনের পাঠদান আলেম তৈরির কারখানা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করছে সেটাই হলো এই সমস্ত মাদারিসে কওমিয়া, ঠিক না? আলেম তৈরির সবচেয়ে বড় কারখানা সারা বিশ্বে এখন মাদ্রাসায়ে কওমিয়া। কওমি মাদ্রাসা কাকে বলে? আমি স্বল্প শব্দে বলছি, সবাই স্বল্পতা, আলোচনা লম্বা। কওমি মাদ্রাসা বলা হয় জন অর্থে পরিচালিত, জনকল্যাণে নিয়োজিত। আমার কথা বুঝলেন? আমি দুই শব্দে বলে দিয়েছি, জনগণের অর্থে পরিচালিত আর জনগণের কল্যাণে নিয়োজিত এই প্রতিষ্ঠানকেই কওমি মাদ্রাসা বলা হয়, মাদ্রাসা বলা হয়। এখানে যে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা হয় এটা জনগণের দশের অর্থায়নে পরিচালিত হয়, ঠিক না? এটা আমরা সবাই জানি। আর এখান থেকে তৈরি হয়ে আলেম তৈরির কারখানা, আলেম তৈরি হয়ে এখান থেকে বের হয়ে তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্যই থাকে জনসেবা। কেউ ইমাম হচ্ছে, ইমামের মাধ্যমে লক্ষ্য কি? সমাজের সর্বশ্রেণীর মানুষকে ধর্মীয় সেবা দেওয়া। বেরো বলেন, ঠিক কিনা? কথা বলছেন না কেন আপনারা? শীত কি বেশি লাগছে? শীত তো এখনো এরকম পড়ে নাই। একটু কথা বললেন, রাগ হবেন আপনারা? তো এখান থেকে আলেম তৈরি হয়ে জনসেবায় নিয়োজিত ইমাম হচ্ছে, লক্ষ্য কি? মানুষকে, সমাজের মানুষকে ধর্মীয় সেবা দেওয়া। এই তো। শিক্ষক হচ্ছে, লক্ষ্য কি? মুসলমানের সন্তানকে আবার নতুন করে ইলম শিক্ষা দিয়ে তার মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করা, আল্লাহর প্রিয় বানানো। জোরে বলেন, ঠিক কিনা? তো সেই জন্য আমি বললাম জন অর্থায়নে পরিচালিত, জনকল্যাণে নিয়োজিত এই প্রতিষ্ঠানকেই বলা হয় মাদ্রাসা। কওমি মাদ্রাসা এর মধ্যে হলো অন্যতম। তো এখানে আমরা দুই ভাবে সহযোগিতা করি, দুই ভাবে কওমি মাদ্রাসার থেকে আমরা উপকৃত হই। এই বিষয়গুলো আমাদের সুস্পষ্ট জানা দরকার। আমি এই জন্য বলছি ভেঙে ভেঙে। এখানে আমরা দুই ভাবে মাদ্রাসার থেকে উপকৃত হই। আমরা কেহ আমাদের সন্তান দিয়ে তাকে আলেম বানিয়ে, এখান থেকে আলেম বানিয়ে উপকৃত হই, কিংবা কেউ আমাদের মধ্যে আমরা কষ্ট করে সম্পদ উপার্জন করে এই মাদ্রাসায় দিয়ে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করি। জোরে বলেন, ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে সমাজের ইমানদার আমরা দুই ভাবে উপকৃত হই, সন্তান দিয়ে আবার অর্থ দিয়ে। সন্তান, আমি প্রথমটা এখন আলোচনা করব। এখানে যদি আমি সন্তান দেই, আমার আদরের সন্তানগুলো আমি যদি মাদ্রাসায় দেই, তাহলে আমার লাভ কি? সন্তানের লাভ কি? আর সন্তান দিলে সন্তানের বাবা মার লাভ কি? প্রথম আমি এই দুইটা বিষয়ে উল্লেখ করব। এক নাম্বার বিষয়, আমি এখানে যদি সন্তান দেই, তাহলে আমার সন্তানের জন্য সবচেয়ে বড় লাভ হলো আমার সন্তান এই মাদ্রাসায় পড়ে জান্নাতের পথ সুগম করবে নিজের জন্য, এবং তার উসিলায় আমি বাবা মা জান্নাতের পথ সুগম করবো। জোরে বলেন, ঠিক কি? এক কথায় সন্তান কোরআনের শিক্ষা লাভ করে নিজের মধ্যে মনুষ্যত্ব তৈরি করে নিজে আমল করে উপকৃত হবে, এবং তার বাবা মা সন্তানের মাধ্যমে উপকৃত হবে। এই আশায় বর্তমান সর্বশ্রেণীর মানুষ তাদের আদরের সন্তানগুলো মাদ্রাসায় দিচ্ছে। জোরে বলেন, ঠিক কিনা? সন্তানের লাভ কি? عن كثير بن قيس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق
فجاء رجل فقال له يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم কাসির ইবনে কাইস বলেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু দারদার সাথে দামেস্কের মসজিদের মধ্যে বসেছিলাম। এমন সময় অপরিচিত একজন মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করে আবু দারদাকে বলে, হে আবু দারদা, আমি শুনেছি আমি আল্লাহর নবীর শহর মদিনা থেকে আগমন করেছি। এই কথা নিশ্চিত হয়ে যে আপনি নবীজির থেকে একটা হাদিস শুনেছেন, মাজিতুল হাজাতিন, আমি আপনার কাছে একমাত্র হাদিসটা শেখার জন্য এখানে এসেছি, দুনিয়ার আর কোনো উদ্দেশ্য আমার নাই। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله له طريقا من طرق الجنة। আবু দারদা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য রাস্তায় বের হলো, ইলম শিক্ষার পথকে অবলম্বন করলো, নিজে মাদ্রাসায় ভর্তি হলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় মাদ্রাসায় যারা ভর্তি হয় আসে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। মাজিতুল হাজাতিন, অন্য কোনো উদ্দেশ্য মাদ্রাসার ছাত্র এখানে আসে না। তারা জানে মাদ্রাসায় যদি আমি পড়ি তাহলে আমার ভালো কোনো চাকরি হবে না, মোটা অঙ্কের বেতন আমি কামাই করতে পারবো না, দামি পোশাক আমি পরতে পারবো না, দামি দামি খাবারগুলো আমি মাদ্রাসায় খেতে পারবো না, ঠিক কিনা? তারপরে এখানে আসছে, নবীজি বলেন, দুনিয়ার মায়া সব কিছু ত্যাগ করে, ব্যক্তি খ্যাতি বংশ পরম্পরায় আত্মঅহমিকা সব ত্যাগ করে কোন সন্তান যদি মাদ্রাসায় ভর্তি হয় ইলম শিক্ষা করার জন্য, আল্লাহর নবী তার ব্যাপারে সাক্ষী দেন, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা লিবানি তালিবিল ইলমি। আর এই সন্তানের এত দাম, মাদ্রাসায় যখন এসে ভর্তি হলো, ছোট্ট একটা সন্তান এখনো ডান বাম বোঝে না, পোশাকের ডান কোনটা চেনে না, মা পরায় দেয়, পায়জামা পরবে ফিতা কিভাবে লাগাবে জানে না, বুতামটা পর্যন্ত লাগাইতে পারে না। আল্লাহ নবী বলেন, এই ছোট্ট সন্তান মাদ্রাসায় যাচ্ছে, তার সম্মান আল্লাহর কাছে এত বেশি এত বেশি যে আল্লাহর নূরের তৈরি আসমানের ফেরেশতাগুলো তার মনোতুষ্টির জন্য পায়ের নিচে পর বিছায় দেন। সুবহানাল্লাহ বলেন। এত দামি মানুষ হয়ে যায়। এটা কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। এই যে আমি শুরুতেই বলছিলাম, আগে শিক্ষা কোরআন, এরপরে আমার মানুষ, মনুষ্যত্বের সম্মান। এই কোরআন শিক্ষা করার জন্য যখন একজন ছোট্ট বালক, নাবালিক শিশু, যে এখনো ডান বাম বোঝে না, খেলায় দৌড়ায়, জামাটা ঠিক মতো পড়তে পারে না, খাবারটা উঠায় খাইতে পারে না, সে মাদ্রাসায় আসছে কোরআন শিক্ষার জন্য, আলিফ বা তাসা, তো এর দাম আল্লাহর কাছে এত বেশি যে এই সন্তানকে সন্তুষ্ট করার জন্য আসমানের নূর তার পায়ের নিচে পর বিছায়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ। এবং আসমান ও জমিনের মাঝে যত প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলো এই ছোট্ট শিশুর জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হিতানু ফি জাওফিল মা। নবী বলেন, শুধু তাই নয়, সমুদ্রের তলদেশে মাছ বসবাস করে, সেও এই সন্তানের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমরি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আর একজন আলেমের মর্যাদা দিন শেষে এই ছোট্ট সন্তান যদি
কোরআনের শিক্ষা লাভ করে ধারাবাহিকভাবে শিক্ষার দ্বারা অব্যাহতি রেখে আলেমের সম্মান পর্যন্ত পৌঁছায় যায়, তখন তার সম্মান এত বেশি। নবীজি বলেন 14 তারিখের রাত্রিতে চন্দ্রের দাম, চন্দ্রের আলো যত বেশি, এই আলেমের দাম আল্লাহর কাছে তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তাহলে এই সন্তানকে আপনি মর্যাদাশীল বানালেন, সন্তান দিয়ে সর্বপ্রথম সন্তানের উপকার করলেন, সন্তানের জন্য আপনি জান্নাতের পথ সহজ করে দিলেন। এরপরে নবীজি আলাইহিস সালাম বলেন, অন্য হাদিসের সাথে আছে, মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতুস সালাতিন। নবীজি বলেন, একজন ছোট্ট শিশু কোরআন শিক্ষা করার জন্য বাবা মা যখন মাদ্রাসায় যায়, বাচ্চাটি ছোট ছোট পায়ে মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী বলেন, তার কদমটা যখন ফলায়, এই কদমের দাম আল্লাহর কাছে এত বেশি যে প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় ইবাদতের সওয়াব দান করেন। 1 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তার প্রতি কদমের বিনিময়ে দান করেন। সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আর এই ছোট্ট সন্তান কোরআন শিক্ষার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যায়, ছোট ছোট পা ফেলায়, আল্লাহর কাছে কদম মুবারকের এত দাম যে আল্লাহ প্রতি কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে সন্তানের জন্য এক একটা জান্নাতের মধ্যে শহর বানায় দেন। জান্নাতের মধ্যে এক একটা শহর নির্মাণ করেন এক কদমের বিনিময়ে। একটা বাড়ি না, একটা ঘর না, এক একটা সিটি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, ওয়া ইন্নাল আলিমা লাতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ। এই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ওয়া ইনশি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ। সকাল সন্ধ্যা তার আমলকে পরিমার্জন করা হয়। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউ মিনান নার। আর আসমানের ফেরেশতারা তার ব্যাপারে সাক্ষ্য দিতে থাকে, দেখো এই ছোট্ট বালককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত দাম এই ছোট্ট একটা নাবালক শিশুর, যে এখনো কিছু বোঝে না, দৌড়ায় খেলায়, এই মুখে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ, বাতে বাইতুল্লাহ আলিফটা আল্লাহ, এই ছোট্ট শব্দগুলো পড়ছে। তো এর মর্যাদা আল্লাহর কাছে এত দাম যে ফেরেশতারা তার ব্যাপারে সাক্ষী দেয় যে জাহান্নাম মুক্ত মানুষ যদি দেখতে চাও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যদি তোমরা দুনিয়াতে দেখতে চাও, তাহলে এই মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমদের দিকে তাকাও। সুবহানাল্লাহ। এত দাম, এত সম্মান ইসলাম তাদেরকে দিয়েছে। কোরআন ও হাদিসে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এত সম্মানের ঘোষণা আল্লাহ নবী করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আলিমা ওয়া আমিলা ওয়া আল্লামা ইদআ ফিল মালাকুতি আযীমান। একজন ছোট্ট শিশু যখন মাদ্রাসায় এসে শিক্ষা করে, শিক্ষা লাভ করার পরে তদনুযায়ী আমল করে, ওয়া আল্লামা পরবর্তীতে যখন আবারও সেই শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়ায় দেয়, এই সম্মান তার আল্লাহর কাছে এত দাম এই ব্যক্তির যে আসমানের ফেরেশতা তার নামটা সম্মানের সাথে নেয়। ফেরেশতারা যখন তার নামটা মুখে নেয়, তখন তার নামটা সম্মানের সাথে নেয়, যাতে তার কোনো সম্মান হানি না হয়। এত দাম। নবীজি আরো বলেছেন, আনিল হাসান মুরসালান قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة। আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি মাদ্রাসায় লেখাপড়া অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায়, সে মাদ্রাসায় দ্বীন শিখতে আসছে, এই উদ্দেশ্য নিয়ে যে দ্বীন শিখা ইসলামকে জিন্দা করবে, ইসলামকে জীবন দুনিয়ায় প্রতিষ্ঠা করবে, এই নিয়তে কোরআন শিখতে আসছে, হাদিস শিখতে আসছে, এমন অবস্থায় যদি ওই ছোট্ট শিশুর ইন্তেকাল হয়ে যায়, নবী তার ব্যাপারে বলেন, জান্নাতের মধ্যে তার মর্যাদা আর নবীদের মর্যাদা সমান। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র পার্থক্য এতটুকু থাকবে যে তারা নবী আর নবী না, কিন্তু মর্যাদার দিক থেকে একই। আরো অনেক হাদিস
এই সন্তানদের সম্মানের ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে আরো অসংখ্য হাদিস নবীজি উল্লেখ করেছে। وعن ابي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي 1000 ركعة। হযরত আবু যর বলেন, নবীজি আমাকে বলেছেন, কোন ব্যক্তির দিনের শুরু যদি এমন হয় যে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত সে শিক্ষা করলো দিনের শুরুতেই, তাহলে ওই দিনের মধ্যে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও সব বেশি। সুবহানাল্লাহ বলেন। খায়রুম মিন আন তুসাল্লিয়া 100 রাকাতিন। নবী বলেন, একটা ছোট্ট শিশু যে মাদ্রাসায় গিয়ে দিনের শুরু করলো আলিফ দিয়ে বা দিয়ে বিসমিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা আয়াত যে দিনের শুরুতে মাদ্রাসায় গিয়ে শিক্ষা করলো, ওই ব্যক্তির আমল নামায় 100 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়ালা আন তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি عمل به أو لم يعمل خير من أن تصلي 1000 ركعة। আর নবী বলেন, সকালবেলা যদি সে ইলমের কোন একটা অধ্যায় সমাপ্তি করে শিক্ষা করে, দৈনন্দিন তার আমলে সেটা কাজে আসুক বা না আসুক, তারপরেও তার আমল নামায় 1000 নফল ইবাদতের চাইতেও নফল নামাজের চাইতেও বেশি সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় আসলে মনুষ্যত্ব তৈরি হয় শিক্ষার মাধ্যমে। কারণ কোরআন এমন একটা কিতাব যার মধ্যে সর্ব শ্রেণীর মানুষের হকের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করে একজন সন্তান যখন এই কথাগুলো জানে, কোরআন হাদিস শিক্ষা করে মাদ্রাসায় পড়ে যখন সে বাবা মার হকের কথা জানে ও আল্লাহর মারিফাত চেনে, নবীর আদর্শ বাস্তবায়ন, নবীর রিসালাত নবুয়ত সম্বন্ধে জানে, নিজের আত্মপরিচয় সম্বন্ধে জানে, নিজের লক্ষ্য উদ্দেশ্য সম্বন্ধে জানে, তখন তার দ্বারা আর কোনো কুকর্ম সমাজে সংগঠিত হয় না। আর যেই পাঠ্যপুস্তকে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তকের মধ্যে আমার আল্লাহর পরিচয়ের কথা নাই, আমার নবীর নবুয়তের সাক্ষ্য নাই, যে পাঠ্য পুস্তকের মধ্যে বাবার সম্মানের কথা নাই, যে পাঠ্য পুস্তকের মধ্যে আমার মায়ের অধিকারের কথা নাই, যে পাঠ্য পুস্তকের মধ্যে সমাজের সর্বশ্রেণীর মানুষের অধিকারের কথা নাই, যার মধ্যে আমানত রক্ষার ব্যাপারে কোনো সতর্ক বাণী নাই, এই পাঠ্য পুস্তক কোন মুসলমানের সন্তান পাঠ্য সিলেবাস হতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? আমরা ইসলামী রাষ্ট্রে বসবাস করি। আমাদের সন্তানের প্রধান দায়িত্ব হলো তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া। প্রথম ধাপ ছিল তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তার মধ্যে মনুষ্যত্ব প্রবেশ করানো, যার মাধ্যমে সে আল্লাহকে চিনবে, আল্লাহর ইতাআতি করবে, আল্লাহর অনুসরণ করবে, হুকুমের বাস্তবায়ন করবে, নবীর অনুসরণ করবে, বাবা মার খেদমত করবে। এই শিক্ষা, এই দাবি, এই হক ছিল সর্বপ্রথম কাজ। সুতরাং যেই সিলেবাসের মধ্যে আমার সন্তানকে এই শিক্ষা দেওয়া হয় না, সেই সিলেবাস পড়ে আমার সন্তান পিতা মাতার সাথে সুসম্মান করতে, আচরণ করতে পারে। বহু প্রতিষ্ঠান থেকে এখন একটা অবজেকশন বাবা মা, আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, সন্তান বিপদগামী, সন্তান মাদকাসক্ত, সন্তান গানে আসক্ত, সন্তান ফ্রি মিক্সিং আড্ডায় আসক্ত, সন্তান নানা উন্মাদনার সাথে জড়িত, নানা বিধর্মীদের সংগঠনের সাথে জড়িত, সন্তান বিভিন্ন মারামারি, উচ্ছৃঙ্খলা, হানাহানির সংগঠনের সাথে জড়িত। এই চিন্তায় চিন্তিত বাবা মা যারা রয়েছেন, আমি তাদেরকে সঠিক পথ দেখিয়ে বলতে চাই, আপনার সন্তানকে মাদ্রাসায় দিন আর নিরাপদে আপনি বসবাস করুন। জোরে বলেন ঠিক কি? কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী কওমি যত মাদ্রাসা রয়েছে,
একমাত্র গ্যারান্টির সাথে তারাই বলতে পারে যে যত আলেম তারা তৈরি করেছে, সন্তান তৈরি করেছে, তারা সকলেই মাদক মুক্ত। যারা বলেন ঠিক কিনা? সন্ত্রাস, মারামারি, হানাহানি মুক্ত হলো একমাত্র নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে কওমিয়া। চিন্তার কোনো কারণ নাই। সহজ পথ আপনার সাথে, আপনার আমার সামনে দরজা খোলা, যে আমি আমার সন্তান নিয়ে চিন্তিত স্কুলে পড়লে সে মাদকাসক্ত হবে। আমি আমার সন্তান নিয়ে চিন্তিত যে শিক্ষায় শিক্ষিত দোপাই প্রাণী হয়ে আমি বাবার সাথে সে সম্মান দিয়ে কথা বলবে না। আমি আমার সন্তান নিয়ে চিন্তিত দোপাই শিক্ষায় জানোয়ার হয়ে সে মার অধিকার আদায় করবে না, সমাজের মানুষের সাথে সভ্র ভাষায় কথা বলবে না। এই বাবা মার জন্য একমাত্র পথ হলো সন্তানকে নিরাপদ জায়গা মাদ্রাসায় দেওয়া। এর চাইতে আর নিরাপদ জায়গা পৃথিবীতে হতে পারে। তো সন্তান যখন মাদ্রাসায় আসে, আসার পরে অল্প অল্প করে কোরআনটা শিক্ষা করতে করে, কোরআনটা প্রথমে তাসহিহে কোরআন করে, কোরআনটা বিশুদ্ধ করে, এরপরে যখন কোরআনটা শিক্ষা করে তাহফিজে কোরআন করে, কোরআনটা হিফজ করে ফেলে, তখন ইসলামী শরীয়তে তার মর্যাদা আরো বেশি। আপনার সন্তান যখন মাদ্রাসায় এসে তাসহিহে কোরআন, মাদ্রাসার শিক্ষার প্রথম ধাপ কোরআনের বিশুদ্ধ পাঠ, এটা সমাপ্তি করার পরে তাহফিজে কোরআন করবে, কোরআনকে হিফজ করবে, মুখস্থ করবে, দ্বিতীয় পাঠ সে ধরবে, শেষ করবে, তখন হাদিস অনুযায়ী নবীজির ভাষ্য মতে তার সম্মান আরো দ্বিগুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। নবী বলেন, পৃথিবীতে কোনো মানুষ আরেকজন মানুষকে হিংসা করতে পারে না। হিংসা এটা বড় খারাপ গুণ। তবে দুই শ্রেণীর মানুষকে দেখে মানুষ ঈর্ষা করতে পারে, নিজের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে, আমি কেন আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম না, আমি কেন নিজে তার মতো হাফেজ হলাম না। দুই শ্রেণীর মানুষকে দেখে মানুষ ঈর্ষা করতে পারে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহ যাদেরকে কোরআন দান করেছেন, যারা কোরআনের হিফজ করেছেন, তাদেরকে দেখে তোমরা ঈর্ষা করো। যারা কোরআন শিক্ষা করে দিনরাত তাদ অনুযায়ী আমল করে, তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন তাকে দেখে তোমরা ঈর্ষা করো যে আমি কেন কোরআন শিক্ষা করলাম না, আমি কেন আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম না। এই আগ্রহ নিজের মধ্যে তৈরি করো। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আর দ্বিতীয় ওই ব্যক্তিকে ঈর্ষা করো যে ধন সম্পদ উপার্জন করে নিজের উপার্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওই ব্যক্তি বড় ভাগ্যবান। এদেরকে দেখে নবীজি বলেন, ঈর্ষা করো, নিজের মধ্যে আগ্রহ তৈরি করো যে আমি কেন এদের মতো হলাম না, আমি কেন আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে লাভবান হলাম না, আমি কেন আমার উপার্জিত সম্পদ মাদ্রাসায় দিয়ে, আল্লাহর রাস্তায় দিয়ে, কোরআন শিক্ষার কাজে লাগিয়ে আমি কেন নিজে উপকৃত হলাম না। এটা দুনিয়াতে আগ্রহ করার জায়গা, মৃত্যুর পরে আর আগ্রহ করার জায়গা থাকবে না, আফসোসের জায়গা হবে। ধরে বলে ঠিক কি? তখন সেটা আফসোসের পূর্বে বুঝের আগে বুঝে আসা, এটাই কল্যাণকর। মৃত্যুর পরে তো আমার বুঝে আসবেই, তার আগেই দুনিয়াতে বুঝে আসা, এটাই হেদায়েতের লক্ষ্য। এজন্য আমরা শপথ করি যে আমার দুইটা দামি সম্পদ, প্রথম হলো সন্তান, দ্বিতীয় হলো সম্পদ অর্থ, এই দুইটা জিনিস আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দিয়ে ব্যয় করবো। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। যারা সন্তান দিয়েছি তারা তো সন্তান দিয়ে ধন্য হয়েছি, চিন্তা করবো আমি অর্থ ব্যয় করবো। যাদের সন্তান নাই, আমি সন্তান দিতে পারি নাই, আমি আজকে মাহফিল থেকে নিয়ত করে যাই যে আমি প্রতি মাসে প্রতিনিয়ত এই মাদ্রাসায় যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষার কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, অসহায় তালেবেল ইলমদের জন্য আমি যত সামান্য আমার উপার্জিত সম্পদ থেকে প্রতি মাসে নিয়মিত দান করবো ইনশাআল্লাহ। লাভ কি হবে? মাদ্রাসার ছাত্রদের যদি চাহিদা পূরণ করতে পারি, মাদ্রাসার ছাত্রদের সাথে যদি আমি সম্পর্ক রাখতে পারি, ছোট ছোট তালিবুল ইলমদের সাথে যদি আমার সুসম্পর্ক থাকে, তাহলে আমার লাভ হলো আল্লাহ দুনিয়া আখিরাতে আমার সম্মান বাড়ায় দিবেন আর আমার সমস্ত নেক নিয়তগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।